আমি তোমার জবাবের অপেক্ষায় আছি। আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই। এ বাক্যে আই এম অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষায় আছি, ফর ইউর রিপ্লাই অর্থ তোমার জবাবে। আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই অর্থাৎ আমি তোমার জবাবের অপেক্ষায় আছি। দয়া করে আমাকে বিরক্ত করো না। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। এই বাক্যে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট অর্থ করো না, ডিস্টার্ব মি অর্থ বিরক্ত। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি অর্থাৎ দয়া করে আমাকে বিরক্ত করো না। আমি পরে তোমার সাথে যোগাযোগ করব। আই উইল কন্ট্যাক্ট ইউ লেটার। আই উইল অর্থ আমি করব, কন্ট্যাক্ট অর্থ যোগাযোগ, ইউ অর্থ তোমার সাথে, লেটার অর্থ পরে। আই উইল কন্ট্যাক্ট ইউ লেটার অর্থাৎ আমি তোমার সাথে পরে যোগাযোগ করব। এটা অনেক আগের কথা। দ্যাট ওয়াজ এ লং টাইম এগো। এই বাক্যে দ্যাট অর্থ এটা, এ লং টাইম এগো অর্থ অনেক আগের। দ্যাট ওয়াজ এ লং টাইম এগো অর্থাৎ এটা অনেক আগের কথা। তুমি আজ কিছু বলছো না কেন? হয় আরেন্ট ইউ সেইং এনিথিং টুডে। এই বাক্যে হয় অর্থ কেন, ইউ অর্থ তুমি, সেইং অর্থ বলছো, এনিথিং অর্থ কিছু, টুডে অর্থ আজ। হয় আরেন্ট ইউ সেইং এনিথিং টুডে অর্থাৎ তুমি আজ কিছু বলছো না কেন? এটা আমার পছন্দ নয় কিন্তু মানিয়ে নিচ্ছি। আই ডোন্ট লাইক ইট বাট আই এম অ্যাডজাস্টিং। এই বাক্যে ইট অর্থ এটা, ডোন্ট লাইক অর্থ পছন্দ নয়, বাট অর্থ কিন্তু, আই এম অ্যাডজাস্টিং অর্থ মানিয়ে নিচ্ছি। আই ডোন্ট লাইক ইট বাট আই এম অ্যাডজাস্টিং অর্থাৎ এটা আমার পছন্দ নয় কিন্তু মানিয়ে নিচ্ছি। আমি আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আই ওক আপ লেট টুডে। এ বাক্যে আই অর্থ আমি, ওক আপ অর্থ ওঠা, লেট টুডে অর্থ দেরি করে। আই ওক আপ লেট টুডে অর্থাৎ আমি আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আমি এটা আগে কখনো শুনিনি। আই হ্যাভ নেভার হার্ড ইট বিফোর। এ বাক্যে আই অর্থ আমি, নেভার অর্থ কখনো, হার্ড অর্থ শোনা, ইট অর্থ এটা, বিফোর অর্থ আগে। আই হ্যাভ নেভার হার্ড ইট বিফোর অর্থাৎ আমি এটা আগে কখনো শুনিনি। তুমি কি একটু নিচু স্বরে বলো? ক্যান ইউ স্পিক এ লিটল সফটলি। এই বাক্যে ইউ অর্থ তুমি, স্পিক অর্থ বলো, লিটল সফটলি অর্থ নিচু স্বরে। ক্যান ইউ স্পিক এ লিটল সফটলি অর্থাৎ তুমি কি একটু নিচু স্বরে বলো। আমি একটু পরে যাচ্ছি। আই এম লিভিং শর্টলি। এই বাক্যে আই এম অর্থ আমি, লিভিং অর্থ যাচ্ছি, শর্টলি অর্থ পরে। আই এম লিভিং শর্টলি অর্থাৎ আমি একটু পরেই যাচ্ছি। এটা নিয়ে বেশি ভেবো না। ডোন্ট ওভারথিংক ইট। এই বাক্যে ডোন্ট অর্থ না, ওভারথিংক অর্থ ভাবা, ইট অর্থ এটা। ডোন্ট ওভারথিংক ইট অর্থাৎ এটা নিয়ে বেশি ভেবো না। আমি এখানে নতুন। আই এম নিউ হিয়ার। এই বাক্যে আই এম অর্থ আমি, নিউ হিয়ার অর্থ এখানে নতুন। আই এম নিউ হিয়ার অর্থাৎ আমি এখানে নতুন। তুমি কি আমাকে চিনতে পারছো না? ক্যান্ট ইউ রিকগনাইজ মি। এই বাক্যে ইউ অর্থ তুমি, কান্ট অর্থ না, রিকগনাইজ অর্থ চিনতে পারা, মি অর্থ আমাকে। ক্যান্ট ইউ রিকগনাইজ মি অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি এখনো সিদ্ধান্ত নেইনি। আই হ্যাভেন্ট ডিসাইড ইয়েট। এই বাক্যে আই অর্থ আমি, হ্যাভেন্ট অর্থ নেইনি, ডিসাইড অর্থ সিদ্ধান্ত, ইয়েট অর্থ এখনো। আই হ্যাভেন্ট ডিসাইড ইয়েট অর্থাৎ আমি এখনো সিদ্ধান্ত নেইনি। আমার সাথে তর্ক করো না। ডোন্ট আর্গিউ উইথ মি। এই বাক্যে আর্গিউ অর্থ তর্ক করা, ডোন্ট অর্থ না, উইথ মি অর্থ আমার সাথে। ডোন্ট আর্গিউ উইথ মি অর্থাৎ আমার সাথে তর্ক করো না। তুমি আমাকে ভুল প্রমাণ করেছো। ইউ প্রুভড মি রং। এই বাক্যে ইউ অর্থ তুমি, প্রুভড অর্থ প্রমাণ করেছো, মি অর্থ আমাকে, রং অর্থ ভুল। ইউ প্রুভড মি রং অর্থাৎ তুমি আমাকে ভুল প্রমাণ করেছো। এটা আমার জন্য না। ইটস নট ফর মি। এই বাক্যে ইটস অর্থ এটা, নট অর্থ না, ফর মি অর্থ আমার জন্য। ইটস নট ফর মি অর্থাৎ এটা আমার জন্য না। আমার এখন কাজ আছে। আই হ্যাভ ওয়ার্ক নাও। এই বাক্যে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ওয়ার্ক অর্থ কাজ, নাও অর্থ এখন। আই হ্যাভ ওয়ার্ক নাও অর্থাৎ আমার এখন কাজ আছে। আমাকে একটা সিদ্ধান্ত দাও। গিভ মি এ ডিসিশন। এই বাক্যে গিভ অর্থ দেওয়া, মি অর্থ আমাকে, ডিসিশন অর্থ সিদ্ধান্ত।
গিভ মি এ ডিসিশন, অর্থাৎ আমাকে একটা সিদ্ধান্ত দাও, আমাকে এই কাজটা দাও। গিভ মি দি জব, এই বাক্যে গিভ অর্থ দাও, মি অর্থ আমাকে, দিস অর্থ এই, জব অর্থ কাজ। গিভ মি দি জব অর্থাৎ আমাকে এই কাজটা দাও, এটা আমার জন্য যথেষ্ট। ইটস এনাফ ফর মি, এই বাক্যে ইটস অর্থ এটা, এনাফ অর্থ যথেষ্ট, ফর মি অর্থ আমার জন্য। ইটস এনাফ ফর মি অর্থাৎ এটা আমার জন্য যথেষ্ট। আমি এটা চাই না, আই ডোন্ট ওয়ান্ট ইট, এই বাক্যে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, ডোন্ট অর্থ না, ইট অর্থ এটা। আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না। তুমি কোথায় গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো, এই বাক্যে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গো অর্থ গিয়েছিলে। হোয়ার ডিড ইউ গো অর্থাৎ তুমি কোথায় গিয়েছিলে? আমি পার্কে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য পার্ক, এই বাক্যে আই অর্থ আমি, ওয়েন্ট অর্থ গিয়েছিলাম, টু দ্য পার্ক অর্থ পার্কে। আই ওয়েন্ট টু দ্য পার্ক অর্থাৎ আমি পার্কে গিয়েছিলাম। আমি বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এই বাক্যে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা, ডোন্ট অর্থ না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পারছি না। আমি এখন কি করব? হোয়াট উইল আই ডু নাও, এই বাক্যে হোয়াট অর্থ কি, আই অর্থ আমি, ডু অর্থ করব, নাও অর্থ এখন। হোয়াট উইল আই ডু নাও অর্থাৎ আমি এখন কি করব? আমাকে যেতে দাও, লেট মি গো, এই বাক্যে লেট মি অর্থ আমাকে দাও, গো অর্থ যেতে। লেট মি গো অর্থাৎ আমাকে যেতে দাও, আমাকে খেতে দাও। লেট মি ইট, এই বাক্যে লেট মি অর্থ আমাকে দাও, ইট অর্থ খেতে। লেট মি ইট অর্থাৎ আমাকে খেতে দাও। এই টেবিলটা পরিষ্কার করো, ক্লিন দিস টেবিল, এই বাক্যে ক্লিন অর্থ পরিষ্কার করা, দিস অর্থ এই, টেবিল অর্থ টেবিল। ক্লিন দিস টেবিল অর্থাৎ এই টেবিলটা পরিষ্কার করো। আমার বইগুলো কোথায়? হোয়ার আর মাই বুকস, এই বাক্যে হোয়ার অর্থ কোথায়, মাই অর্থ আমার, বুকস অর্থ বইগুলো। হোয়ার আর মাই বুকস অর্থাৎ আমার বইগুলো কোথায়? তোমার বইগুলো টেবিলের উপরে, ইয়োর বুকস আর অন দ্য টেবিল, এ বাক্যে ইয়োর অর্থ তোমার, বুকস অর্থ বইগুলো, অন দ্য টেবিল অর্থ টেবিলের উপরে। ইয়োর বুকস আর অন দ্য টেবিল অর্থাৎ তোমার বইগুলো টেবিলের উপরে। তোমার কি বই আছে? ডু ইউ হ্যাভ এ বুক, এই বাক্যে ইউ অর্থ তোমার, হ্যাভ অর্থ আছে, বুক অর্থ বই। ডু ইউ হ্যাভ এ বুক অর্থাৎ তোমার কি বই আছে? আমার একটা কলম আছে, আই হ্যাভ এ পেন, এই বাক্যে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এ পেন অর্থ একটি কলম। আই হ্যাভ এ পেন অর্থাৎ আমার একটা কলম আছে। এটার দাম কত? হাউ মাচ ডাজ ইট কস্ট, এই বাক্যে হাউ মাচ অর্থ কত, ইট অর্থ এটার, কস্ট অর্থ দাম। হাউ মাচ ডাজ ইট কস্ট অর্থাৎ এটার দাম কত? তুমি বাহিরে আসো, ইউ কাম আউট। ইউ মানে তুমি, কাম মানে আসা, আউট মানে বাহিরে। ইউ কাম আউট মানে তুমি বাহিরে আসো। তুমি রুমে আসো, ইউ কাম টু দ্য রুম। ইউ কাম টু দ্য রুম, রুম মানে রুম বা ঘর। ইউ কাম টু দ্য রুম মানে তুমি রুমে আসো। কাজে যাও না কেন? হোয়াই নট গো টু ওয়ার্ক। ওয়ার্ক মানে কাজ, হোয়াই মানে কেন, নট মানে না, গো টু মানে যাওয়া। হোয়াই নট গো টু ওয়ার্ক, কাজে যাও না কেন? কি সমস্যা তোমার? হোয়াট ইজ ইয়োর প্রবলেম। প্রবলেম মানে সমস্যা, হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার। হোয়াট ইজ ইয়োর প্রবলেম মানে কি সমস্যা তোমার। আমি ঢাকায় থাকি, আই লিভ ইন ঢাকা। লিভ মানে থাকা বা বসবাস করা, আই লিভ ইন ঢাকা মানে আমি ঢাকায় থাকি। তুমি এখানে কেন এসেছো? হোয়াই ডিড ইউ কাম হিয়ার। হোয়াই ডিড ইউ কাম হিয়ার, হোয়াই মানে কেন, কাম হিয়ার মানে এখানে আসা। হোয়াই ডিড ইউ কাম হিয়ার মানে তুমি এখানে কেন এসেছো। আমি ভ্রমণ করতে এসেছি, আই কাম টু ট্রাভেল। ট্রাভেল মানে ভ্রমণ করা, কাম মানে আসা। আই কাম টু ট্রাভেল মানে আমি ভ্রমণ করতে এসেছি।
আমার দিকে তাকাও, লুক অ্যাট মি। লুক মানে তাকানো, মি মানে আমার দিকে। লুক অ্যাট মি মানে আমার দিকে তাকাও। নিচে দেখো, লুক ডাউন। লুক মানে তাকানো, ডাউন মানে নিচে। লুক ডাউন, নিচে দেখো। সেখানে কেউ থাকে না, নোবডি লিভ দেয়ার। নোবডি মানে কেউ না, লিভ মানে থাকা বা বাস করা, দেয়ার মানে সেখানে। নোবডি লিভ দেয়ার, সেখানে কেউ থাকে না। বাইরে কি বৃষ্টি হচ্ছে? ইট ইজ রেইনিং আউটসাইড। রেইনিং মানে বৃষ্টি হওয়া, আউটসাইড মানে বাইরে। ইট ইজ রেইনিং আউটসাইড মানে বাইরে কি বৃষ্টি হচ্ছে। আপনার সাথে কাজ করা যাবে? ক্যান ওয়ার্ক উইথ ইউ। ক্যান মানে পারা, ওয়ার্ক মানে কাজ, উইথ মানে সাথে, ইউ মানে আপনি বা তুমি। ক্যান ওয়ার্ক উইথ ইউ মানে আপনার সাথে কাজ করা যাবে। তুমি কি শুনছো? আর ইউ লিসেনিং। লিসেনিং মানে শোনা। আর ইউ লিসেনিং মানে তুমি কি শুনছো? আমরা মার্কেটে যাব। উই উইল গো টু দ্য মার্কেট। উই উইল গো টু দ্য মার্কেট। মার্কেট মানে মার্কেট বা শপিং। উই উইল গো টু দ্য মার্কেট মানে আমরা শপিংয়ে যাব বা মার্কেটে যাব। ঠিক আছে, আমি আসবো। ওকে, আই উইল কাম। ওকে মানে ঠিক আছে, আই উইল কাম মানে আমি আসবো। ওকে, আই উইল কাম মানে ঠিক আছে, আমি আসবো। সমস্যা নেই, আসো। নো প্রবলেম, কাম। নো মানে না, প্রবলেম মানে সমস্যা, কাম মানে আসা। নো প্রবলেম, কাম মানে সমস্যা নেই, আসো। তুমি এত ভাবছো কেন? হয় আর ইউ থিঙ্কিং সো মাচ। হয় মানে কেন, থিঙ্কিং মানে ভাবা বা চিন্তা করা। হয় আর ইউ থিঙ্কিং সো মাচ মানে তুমি এত ভাবছো কেন। তুমি কি এখন বাড়িতে আছো? আর ইউ অ্যাট হোম নাও। আর ইউ অ্যাট হোম নাও, হোম মানে বাড়িতে, নাও মানে এখন। আর ইউ অ্যাট হোম নাও মানে তুমি কি এখন বাড়িতে আছো। এটা আমার পক্ষে সম্ভব নয়। ইট ইজ নট পসিবল ফর মি। পসিবল মানে সম্ভব, ফর মি মানে আমার পক্ষে বা আমার জন্য। ইট ইজ নট পসিবল ফর মি মানে এটা আমার পক্ষে সম্ভব নয়। আপনি এখানে কেন? হোয়াই আর ইউ হিয়ার। এই বাক্যে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ আপনি, হিয়ার অর্থ এখানে। হোয়াই আর ইউ হিয়ার অর্থাৎ আপনি এখানে কেন। আমি এখানে আছি কারণ, আই এম হিয়ার বিকজ। এই বাক্যে আই এম অর্থ আমি, হিয়ার অর্থ এখানে, বিকজ অর্থ কারণ। আই এম হিয়ার বিকজ অর্থাৎ আমি এখানে আছি কারণ একটি কাজের সাক্ষাৎকারের জন্য। ফর এ জব ইন্টারভিউ। এই বাক্যে জব অর্থ কাজের, ইন্টারভিউ অর্থ সাক্ষাৎকার। ফর এ জব ইন্টারভিউ অর্থাৎ একটি কাজের সাক্ষাৎকারের জন্য। আপনার নাম কি? হোয়াট ইজ ইউর নেম। এই বাক্যে হোয়াট অর্থ কি, ইউর অর্থ আপনার, নেম অর্থ নাম। হোয়াট ইজ ইউর নেম অর্থাৎ আপনার নাম কি। আমার নাম জন। মাই নেম ইজ জন। এই বাক্যে মাই নেম অর্থ আমার নাম, জন অর্থ জন। মাই নেম ইজ জন অর্থাৎ আমার নাম জন। আপনি বর্তমানে কোথায় কাজ করেন? হোয়ার আর ইউ কারেন্টলি ওয়ার্ক। এই বাক্যে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ আপনি, কারেন্টলি অর্থ বর্তমানে, ওয়ার্ক অর্থ কাজ করা। হোয়ার আর ইউ কারেন্টলি ওয়ার্ক অর্থাৎ আপনি বর্তমানে কোথায় কাজ করেন? আমি কোথাও কাজ করছি না। আই এম নট ওয়ার্কিং এনিওয়্যার। এই বাক্যে আই এম অর্থ আমি, ওয়ার্কিং অর্থ কাজ করা, নট অর্থ না, এনিওয়্যার অর্থ কোথাও। আই এম নট ওয়ার্কিং এনিওয়্যার অর্থাৎ আমি কোথাও কাজ করছি না। আপনি কেন এই কাজটি চান? হোয়াই ডু ইউ ওয়ান্ট টু দিস জব। এই বাক্যে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ আপনি, ওয়ান্ট অর্থ চান, দিস জব অর্থ এই কাজটি। হোয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব অর্থাৎ আপনি কেন এই কাজটি চান। আমি এই কাজ চাই কারণ, আই ওয়ান্ট দিস জব বিকজ। এই বাক্যে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, দিস অর্থ এই, জব অর্থ কাজ, বিকজ অর্থ কারণ। আই ওয়ান্ট দিস জব বিকজ আমি এই কাজ চাই কারণ আমি আপনার কোম্পানি পছন্দ করি। আই লাইক ইউর কোম্পানি। এই বাক্যে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করা, ইউর অর্থ আপনার, কোম্পানি অর্থ কোম্পানি। আই লাইক ইউর কোম্পানি অর্থাৎ আমি আপনার কোম্পানি পছন্দ করি এবং মনে করি। অ্যান্ড আই থিঙ্ক। এই বাক্যে অ্যান্ড অর্থ এবং, আই অর্থ আমি, থিঙ্ক অর্থ মনে করি। অ্যান্ড আই থিঙ্ক অর্থাৎ এবং মনে করি। আমি এখানে ভালো করতে পারবো।
আই ক্যান ডু ওয়েল হিয়ার। এই বাক্যে আই অর্থ আমি, ক্যান অর্থ পারবো, ডু অর্থ করতে, ওয়েল অর্থ ভালো, হিয়ার অর্থ এখানে। আই ক্যান ডু ওয়েল হিয়ার অর্থাৎ আমি এখানে ভালো করতে পারবো। আপনার কি কাজের অভিজ্ঞতা আছে? ডু ইউ হ্যাভ দিস ওয়ার্ক এক্সপিরিয়েন্স? এই বাক্যে ইউ অর্থ আপনার, হ্যাভ অর্থ আছে, ওয়ার্ক অর্থ কাজ, দিস অর্থ এই, এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞতা। ডু ইউ হ্যাভ দিস ওয়ার্ক এক্সপিরিয়েন্স? আপনার কি কাজের অভিজ্ঞতা আছে? হ্যাঁ, আমার অভিজ্ঞতা আছে। ইয়েস, আই হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স। এই বাক্যে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, অ্যান এক্সপিরিয়েন্স অর্থ এক্সপিরিয়েন্স। ইয়েস, আই হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স অর্থাৎ হ্যাঁ, আমার অভিজ্ঞতা আছে। আমরা কেন আপনাকে চাকরি দেব? হোয়াই ডু উই গিভ ইউ জব? এই বাক্যে হয় অর্থ কেন, উই অর্থ আমরা, গিভ অর্থ দিব, ইউ অর্থ আপনাকে, জব অর্থ চাকরি। হোয়াই ডু উই গিভ ইউ জব অর্থাৎ আমরা কেন আপনাকে চাকরি দেব? এটা পুরোপুরি ভাবে মিথ্যা। ইটস টোটালি ফলস। এই বাক্যে ইটস অর্থ এটা, টোটালি অর্থ পুরোপুরি, ফলস অর্থ মিথ্যা। ইটস টোটালি ফলস অর্থাৎ এটা পুরোপুরি ভাবে মিথ্যা। আমার অনেক কথা বলার আছে। আই হ্যাভ এ লট অফ টক। এই বাক্যে আই হ্যাভ অর্থ আমার আছে, লট অফ অর্থ অনেক, টক অর্থ কথা। আই হ্যাভ এ লট অফ টক অর্থাৎ আমার অনেক কথা বলার আছে। নিজের উপর বিশ্বাস রাখো। বিলিভ ইন ইয়োর সেলফ। এই বাক্যে বিলিভ অর্থ বিশ্বাস রাখো, ইয়োর সেলফ অর্থ নিজের উপর। বিলিভ ইন ইয়োর সেলফ অর্থাৎ নিজের উপর বিশ্বাস রাখো। আমি সাধারণত মিথ্যা বলি না। আই ডোন্ট ইউজুয়ালি লাই। এই বাক্যে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, ইউজুয়ালি অর্থ সাধারণত, লাই অর্থ মিথ্যা বলা। আই ডোন্ট ইউজুয়ালি লাই অর্থাৎ আমি সাধারণত মিথ্যা বলি না। সবসময় সত্যি কথা বলো। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এই বাক্যে অলওয়েজ অর্থ সবসময়, স্পিক অর্থ বলা, ট্রুথ অর্থ সত্যি কথা। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ অর্থাৎ সবসময় সত্যি কথা বলো। স্কুলের জন্য প্রস্তুত হও। গেট রেডি ফর স্কুল। এই বাক্যে গেট রেডি অর্থ প্রস্তুত হওয়া, ফর স্কুল অর্থ স্কুলের জন্য। গেট রেডি ফর স্কুল অর্থাৎ স্কুলের জন্য প্রস্তুত হও। এগুলো ঠিকভাবে রাখো। পুট দেম কারেক্টলি। এই বাক্যে পুট দেম অর্থ রাখো, কারেক্টলি অর্থ ঠিকভাবে। পুট দেম কারেক্টলি অর্থাৎ এগুলো ঠিকভাবে রাখো। এত দেরি হচ্ছে কেন? হোয়াই ইজ ইট সো লেট? এই বাক্যে হয় অর্থ কেন, ইট অর্থ এতে, সো লেট অর্থ এত দেরি। হোয়াই ইজ ইট সো লেট অর্থাৎ এত দেরি হচ্ছে কেন? আমি ঢাকা থেকে এসেছি। আই কাম ফ্রম ঢাকা। এই বাক্যে আই অর্থ আমি, কাম অর্থ এসেছি, ফ্রম ঢাকা অর্থ ঢাকা থেকে। আই কাম ফ্রম ঢাকা অর্থাৎ আমি ঢাকা থেকে এসেছি। আমার বিছানা তৈরি করে দাও। মেক মাই বেড। এই বাক্যে মেক অর্থ তৈরি করে দেওয়া, মাই বেড অর্থ আমার বিছানা। মেক মাই বেড অর্থাৎ আমার বিছানা তৈরি করে দাও। সে প্রতিদিন কাঁদে। শি ক্রাইস এভরিডে। এই বাক্যে শি অর্থ সে, ক্রাইস অর্থ কাঁদে, এভরিডে অর্থ প্রতিদিন। শি ক্রাইস এভরিডে অর্থাৎ সে প্রতিদিন কাঁদে। আমি খুব ভালো আছি। আই এম ভেরি ওয়েল। এই বাক্যে আই এম অর্থ আমি, ভেরি অর্থ খুব, ওয়েল অর্থ ভালো। আই এম ভেরি ওয়েল অর্থাৎ আমি খুব ভালো আছি। তোমার মন খারাপ কেন? হোয়াই আর ইউ আপসেট? এই বাক্যে হয় অর্থ কেন, ইউ অর্থ তোমার, আপসেট অর্থ খারাপ। হোয়াই আর ইউ আপসেট অর্থাৎ তোমার মন খারাপ কেন? আমাকে একটা পরামর্শ দাও। গিভ মি এ সাজেশন। এই বাক্যে গিভ মি অর্থ আমাকে দাও, এ সাজেশন অর্থ একটা পরামর্শ। গিভ মি এ সাজেশন অর্থাৎ আমাকে একটা পরামর্শ দাও। চুপ করে থেকো না। ডোন্ট কিপ কোয়েট। এই বাক্যে কিপ কোয়েট অর্থ চুপ করে থাকা, ডোন্ট অর্থ না। ডোন্ট কিপ কোয়েট অর্থাৎ চুপ করে থেকো না। এত সন্দেহ করো না। ডোন্ট ডাউট সো মাচ। এই বাক্যে ডোন্ট অর্থ না, ডাউট অর্থ সন্দেহ করা, সো মাচ অর্থ এত। ডোন্ট ডাউট সো মাচ অর্থাৎ এত সন্দেহ করো না। স্যার, আমার ছুটি দরকার। স্যার, নিডস মাই ভ্যাকেশন। এই বাক্যে স্যার অর্থ স্যার, নিডস অর্থ দরকার,
মাই অর্থ আমার, ভ্যাকেশন অর্থ ছুটি। স্যার নিডস মাই ভ্যাকেশন, অর্থাৎ স্যার আমার ছুটি দরকার, আমি দেশে যাব। আই উইল গো টু দ্য কান্ট্রি, এই বাক্যে আই অর্থ আমি, গো টু অর্থ যাব, কান্ট্রি অর্থ দেশে। আই উইল গো টু দ্য কান্ট্রি, অর্থাৎ আমি দেশে যাব, ছুটি দরকার এখন। নিড দ্য হলিডে নাও, এই বাক্যে নিড অর্থ দরকার, হলিডে অর্থ ছুটি, নাও অর্থ এখন। নিড দ্য হলিডে নাও, অর্থাৎ ছুটি দরকার এখন, হ্যাঁ এখনই প্রয়োজন। ইয়েস নিডেড রাইট নাও, এই বাক্যে ইয়েস অর্থ হ্যাঁ, নিডেড অর্থ দরকার, রাইট নাও অর্থ এখনই। ইয়েস নিডেড রাইট নাও, অর্থাৎ হ্যাঁ এখনই প্রয়োজন। তোমার কত মাস দরকার, হাউ মেনি মান্থ ডু ইউ নিড, এই বাক্যে হাউ মেনি অর্থ কত, মান্থ অর্থ মাস, ইউ অর্থ তোমার, নিড অর্থ দরকার। হাউ মেনি মান্থ ডু ইউ নিড, অর্থাৎ তোমার কত মাস দরকার। বেশি না শুধু 3 মাস, নট মোর জাস্ট 3 মান্থ, এ বাক্যে নট মোর অর্থ বেশি না, জাস্ট অর্থ শুধু, 3 মান্থ অর্থ 3 মাস, নট মোর জাস্ট 3 মান্থ, অর্থাৎ বেশি না শুধু 3 মাস। আমার তোমাকে দরকার, আই নিড ইউ, এই বাক্যে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, ইউ অর্থ তোমাকে। আই নিড ইউ, অর্থাৎ আমার তোমাকে দরকার। তুমি খুব ভালো মানুষ, ইউ আর ভেরি গুড ম্যান, এই বাক্যে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ খুব, গুড ম্যান অর্থ ভালো মানুষ। ইউ আর ভেরি গুড ম্যান, অর্থাৎ তুমি খুব ভালো মানুষ, আমার তোমাকে সব সময় দরকার। আই অলওয়েজ নিড ইউ, এই বাক্যে আই অর্থ আমার, অলওয়েজ অর্থ সব সময়, নিড করে দরকার, ই অর্থ তোমাকে। আই অলওয়েজ নিড ইউ, অর্থাৎ আমার তোমাকে সব সময় দরকার। যদি তুমি ছুটি চাও, ইফ ইউ ওয়ান্ট এ ভ্যাকেশন, এই বাক্যে ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও, ভ্যাকেশন অর্থ ছুটি। ইফ ইউ ওয়ান্ট এ ভ্যাকেশন, অর্থাৎ যদি তুমি ছুটি চাও, আমি তোমাকে ছুটি দেব। আই উইল গিভ ইউ ভ্যাকেশন, এই বাক্যে আই অর্থ আমি, গিভ অর্থ দেব, ইউ অর্থ তোমাকে, ভ্যাকেশন অর্থ ছুটি। আই উইল গিভ ইউ ভ্যাকেশন, অর্থাৎ আমি তোমাকে ছুটি দেব। তারপর 3 মাস পরে, দেন 3 মান্থ লেটার, এ বাক্যে দেন অর্থ তারপর, 3 মান্থ অর্থ 3 মাস, লেটার অর্থ পরে। দেন 3 মান্থ লেটার, অর্থাৎ তারপর 3 মাস পরে। আমার কোম্পানিতে ফিরে আসবে, উইল রিটার্ন লেটার মাই কোম্পানি, এই বাক্যে রিটার্ন অর্থ ফিরে আসা, লেটার অর্থ পরে, মাই অর্থ আমার, কোম্পানি অর্থ কোম্পানিতে। উইল রিটার্ন লেটার মাই কোম্পানি, অর্থাৎ আমার কোম্পানিতে ফিরে আসবে। ঠিক আছে ভয় পাবেন না স্যার, ওকে ডোন্ট বি অ্যাপ্লাইড স্যার, এই বাক্যে ওকে অর্থ ঠিক আছে, ডোন্ট অর্থ না, অ্যাপ্লাইড অর্থ ভয় পাওয়া, স্যার অর্থ স্যার। ওকে ডোন্ট বি অ্যাপ্লাইড স্যার, অর্থাৎ ঠিক আছে ভয় পাবেন না স্যার। আমি এখানে আসব, আই উইল কাম হেয়ার, এই বাক্যে আই অর্থ আমি, কাম অর্থ আসবো, হিয়ার অর্থ এখানে। আই উইল কাম হেয়ার, অর্থাৎ আমি এখানে আসব। তোমার কি অবস্থা, হোয়াট অ্যাবাউট ইউ, এখানে হোয়াট অর্থ কি, অ্যাবাউট ইউ অর্থ তোমার অবস্থা। হোয়াট অ্যাবাউট ইউ, অর্থাৎ তোমার কি অবস্থা। অনেকদিন পর দেখছি, ইটস বিন এ লং টাইম সিন্স আই স ইউ, এখানে লং টাইম অর্থ অনেকদিন, আই স তো আমি দেখছি, ইউ অর্থ তোমাকে। ইটস বিন এ লং টাইম সিন্স আই স ইউ, অর্থাৎ অনেকদিন পর দেখছি। কোথায় ছিলে এতদিন, হোয়ার হ্যাভ ইউ বিন অল দিস টাইম, হোয়ার অর্থ কোথায়, অল দিস টাইম অর্থ এতদিন। হোয়ার হ্যাভ ইউ বিন অল দিস টাইম, অর্থাৎ কোথায় ছিলে এতদিন। আর বলো না একটা ঝামেলা হয়েছিল, ডোন্ট ইভেন আস্ক দেয়ার ওয়াজ এ প্রবলেম, এখানে ডোন্ট অর্থ বলো না, ওয়াজ অর্থ ছিল, প্রবলেম অর্থ ঝামেলা। ডোন্ট ইভেন আস্ক দেয়ার ওয়াজ এ প্রবলেম, অর্থাৎ আর বলো না একটা ঝামেলা হয়েছিল। কি বলছো, হোয়াট আর ইউ সেইং, হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, সেইং অর্থ বলছো। হোয়াট আর ইউ সেইং, অর্থাৎ কি বলছো। হ্যাঁ ঝামেলাটা মিটাতে গ্রামে গিয়েছিলাম। ইয়েস আই ওয়েন্ট টু দ্য ভিলেজ টু রিসলভ দ্য প্রবলেম, এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই ওয়েন্ট অর্থ আমি গিয়েছিলাম, দ্য ভিলেজ অর্থ গ্রামে, রিসলভ অর্থ মিটাতে, দ্য প্রবলেম অর্থ সমস্যা। ইয়েস আই ওয়েন্ট টু দ্য ভিলেজ টু রিসলভ দ্য প্রবলেম, অর্থাৎ হ্যাঁ ঝামেলাটা মিটাতে গ্রামে গিয়েছিলাম। যাই হোক অনেকদিন পর দেখা। এনিওয়ে ইটস বিন এ লং টাইম সিন্স উই মিট, এখানে এনিওয়ে অর্থ যাই হোক, লং টাইম অর্থ অনেকদিন, মিট অর্থ দেখা হওয়া। এনিওয়ে ইটস বিন এ লং টাইম সিন্স উই মিট,
অর্থাৎ যাই হোক অনেকদিন পর দেখা, চলো বসে কিছুক্ষণ আড্ডা দেই। লেটস সিট ডাউন অ্যান্ড চ্যাট ফর এ while। লেটস অর্থ চলো, চ্যাট অর্থ আড্ডা দেওয়া। লেটস সিট ডাউন অ্যান্ড চ্যাট ফর এ while অর্থাৎ চলো বসে কিছুক্ষণ আড্ডা দেই। তোমার যদি হাতে সময় থাকে, ইফ ইউ হ্যাভ টাইম। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তোমার, হ্যাভ টাইম অর্থ সময় থাকা। ইফ ইউ হ্যাভ টাইম অর্থাৎ যদি তোমার হাতে সময় থাকে। হ্যাঁ অবশ্যই চলো। ইয়েস অফকোর্স লেটস গো। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, অফকোর্স অর্থ অবশ্যই, লেটস গো অর্থ চলো। ইয়েস অফকোর্স লেটস গো অর্থাৎ হ্যাঁ অবশ্যই চলো। কোথায় বসা যায়? হোয়ার ক্যান উই সিট। এখানে হোয়ার অর্থ কোথায়, উই অর্থ আমরা, সিট অর্থ বসা। হোয়ার ক্যান উই সিট অর্থাৎ কোথায় বসা যায়। সামনে একটা কফি শপ আছে। দেয়ার ইজ এ কফি শপ ইন ফ্রন্ট। এখানে কফি শপ অর্থ কফি শপ, ইন ফ্রন্ট অর্থ সামনে। দেয়ার ইজ এ কফি শপ ইন ফ্রন্ট অর্থাৎ সামনে একটা কফি শপ আছে। ঠিক আছে চলো যাই। অলরাইট লেটস গো। এখানে অলরাইট অর্থ ঠিক আছে, লেটস গো অর্থ চলো যাই। অলরাইট লেটস গো অর্থাৎ ঠিক আছে চলো যাই। তুমি আমাকে ডাকছো কেন? হোয়াই আর ইউ কলিং মি। এই বাক্যে হয় অর্থ কেন, ইউ অর্থ তুমি, কলিং অর্থ ডাকছো, মি অর্থ আমাকে। হোয়াই আর ইউ কলিং মি অর্থাৎ তুমি আমাকে ডাকছো কেন? তোমার ফোন বাজছে, ইয়োর ফোন ইজ রিংিং। এই বাক্যে ইয়োর অর্থ তোমার, ফোন অর্থ ফোন, রিংিং অর্থ বাজছে। ইয়োর ফোন ইজ রিংিং অর্থাৎ তোমার ফোন বাজছে। তুমি কি পছন্দ করো? হোয়াট ডু ইউ লাইক। এই বাক্যে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, লাইক অর্থ পছন্দ করো। হোয়াট ডু ইউ লাইক অর্থাৎ তুমি কি পছন্দ করো? চলো বাইরে যাই। লেটস গো আউটসাইড। এই বাক্যে লেটস গো অর্থ চলো, আউটসাইড অর্থ বাইরে। লেটস গো আউটসাইড অর্থাৎ চলো বাইরে যাই। সাবধানে থেকো। বি কেয়ারফুল। এই বাক্যে কেয়ারফুল অর্থ সাবধানে থাকা। বি কেয়ারফুল অর্থাৎ সাবধানে থেকো। তুমি কি যেতে তৈরি? আর ইউ রেডি টু গো। এই বাক্যে ই অর্থ তুমি, রেডি অর্থ তৈরি, টু গো অর্থ যেতে। আর ইউ রেডি টু গো অর্থাৎ তুমি কি যেতে তৈরি? অবশ্যই আমি তৈরি। অফকোর্স আই এম রেডি। এ বাক্যে অফকোর্স অর্থ অবশ্যই, আই এম অর্থ আমি, রেডি অর্থ তৈরি। অফকোর্স আই এম রেডি অর্থাৎ অবশ্যই আমি তৈরি। তুমি কোথায় ছিলে? হোয়ার ওয়ার ইউ। এ বাক্যে হোয়ার অর্থ কোথায়, ওয়ার অর্থ ছিলে, ইউ অর্থ তুমি। হোয়ার ওয়ার ইউ অর্থাৎ তুমি কোথায় ছিলে। এটা খুব দরকারি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এ বাক্যে দিস অর্থ এটা, ভেরি অর্থ খুব, ইম্পর্টেন্ট অর্থ দরকারি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এটা খুব দরকারি। আমাকে ভুল বোঝো না। ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। এ বাক্যে ডোন্ট অর্থ না, মিসআন্ডারস্ট্যান্ড অর্থ ভুল বোঝা, মি অর্থ আমাকে। ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি অর্থাৎ আমাকে ভুল বুঝো না। এটা সম্ভব নয়। ইটস নট পসিবল। এ বাক্যে ইটস অর্থ এটা, নট অর্থ নয়, পসিবল অর্থ সম্ভব। ইটস নট পসিবল অর্থাৎ এটা সম্ভব নয়। তুমি দয়া করে বসো। প্লিজ সিট ডাউন। এ বাক্যে প্লিজ অর্থ দয়া করে, সিট ডাউন অর্থ বসো। প্লিজ সিট ডাউন অর্থাৎ দয়া করে বসো। আমি দুঃখিত। আই এম সরি। এ বাক্যে আই এম অর্থ আমি, সরি অর্থ দুঃখিত। আই এম সরি অর্থাৎ আমি দুঃখিত। তুমি কি করবে? হোয়াট উইল ইউ ডু। এ বাক্যে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডু অর্থ করবে। হোয়াট উইল ইউ ডু অর্থাৎ তুমি কি করবে। দয়া করে এটা নিয়ে আসো। প্লিজ ব্রিং দিস। এ বাক্যে প্লিজ অর্থ দয়া করে, ব্রিং অর্থ নিয়ে আসা, দিস অর্থ এটা। প্লিজ ব্রিং দিস অর্থাৎ দয়া করে এটা নিয়ে আসো। সে পুরোপুরি বদলে গিয়েছে। হি হ্যাজ টোটালি চেঞ্জড। এখানে হি অর্থ সে, টোটালি অর্থ পুরোপুরি, চেঞ্জড অর্থ বদলে যাওয়া। হি হ্যাজ টোটালি চেঞ্জড অর্থাৎ সে পুরোপুরি বদলে গিয়েছে। আমাকে চিরতরে ভুলে যাও। ফরগেট মি ফর এভার। এখানে ফরগেট অর্থ ভুলে যাওয়া, মি অর্থ আমাকে, ফর এভার অর্থ চিরতরে। ফরগেট মি ফর এভার অর্থাৎ আমাকে চিরতরে ভুলে যাও। তুমি যা চাও আমি তাই করব।
আই উইল ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। এখানে আই অর্থ আমি, উইল ডু অর্থ করব, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও। আই উইল ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, অর্থাৎ তুমি যা চাও আমি তাই করব। আপনি কি নিশ্চিত? আর ইউ শিওর? এখানে ইউ অর্থ আপনি, শিওর অর্থ নিশ্চিত। আর ইউ শিওর, অর্থাৎ আপনি কি নিশ্চিত? দয়া করে আমার সঙ্গে আসুন। প্লিজ কাম উইথ মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, কাম অর্থ আসা, উইথ মি অর্থ আমার সঙ্গে। প্লিজ কাম উইথ মি, অর্থাৎ দয়া করে আমার সঙ্গে আসুন। আপনার দিনটি শুভ হোক। হ্যাভ এ নাইস ডে। এখানে নাইস ডে অর্থ সুন্দর দিন। হ্যাভ এ নাইস ডে, অর্থাৎ আপনার দিনটি শুভ হোক। আপনি কি এটা চান? ডু ইউ ওয়ান্ট ইট? এখানে ইউ অর্থ আপনি, ওয়ান্ট অর্থ চাওয়া, ইট অর্থ এটা। ডু ইউ ওয়ান্ট ইট, অর্থাৎ আপনি কি এটা চান? আমাকে এটা শেখানোর চেষ্টা করো না। ডোন্ট ট্রাই টু টিচ মি। এখানে ডোন্ট অর্থ না, ট্রাই অর্থ চেষ্টা করা, টু টিচ অর্থ শেখানো, মি অর্থ আমাকে। ডোন্ট ট্রাই টু টিচ মি, অর্থাৎ আমাকে এটা শেখানোর চেষ্টা করো না। তুমি এখন যেতে পারো। ইউ মে গো নাও। এখানে ইউ অর্থ তুমি, মে গো অর্থ যেতে পারো, নাও অর্থ এখন। ইউ মে গো নাও, অর্থাৎ তুমি এখন যেতে পারো। অন্য কোনো উপায় নেই। দেয়ার ইজ নো আদার ওয়ে। এখানে নো অর্থ নেই, আদার অর্থ অন্য, ওয়ে অর্থ উপায়। দেয়ার ইজ নো আদার ওয়ে, অর্থাৎ অন্য কোনো উপায় নেই। ভদ্রতার সাথে কথা বলুন। টক উইথ ম্যানার্স। এখানে টক অর্থ কথা বলা, উইথ অর্থ সাথে, ম্যানার্স অর্থ ভদ্রতা। টক উইথ ম্যানার্স, অর্থাৎ ভদ্রতার সাথে কথা বলুন। তাড়াহুড়া করার দরকার নেই। নো নিড টু রাশ। এখানে নো নিড অর্থ দরকার নেই, টু রাশ অর্থ তাড়াহুড়া করার। নো নিড টু রাশ, অর্থাৎ তাড়াহুড়া করার দরকার নেই। ঠিক একই সময়। এক্স্যাক্টলি দ্য সেম টাইম। এখানে সেম টাইম অর্থ একই সময়। এক্স্যাক্টলি দ্য সেম টাইম, অর্থাৎ ঠিক একই সময়। যেভাবে হোক এটা করো। ডু ইট এনিওয়ে। এখানে ডু অর্থ করা, ইট অর্থ এটা, এনিওয়ে অর্থ যেভাবে হোক। ডু ইট এনিওয়ে, অর্থাৎ যেভাবে হোক এটা করো। আমি পরোয়া করি না। আই ডোন্ট কেয়ার। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ করি না, কেয়ার অর্থ পরোয়া। আই ডোন্ট কেয়ার, অর্থাৎ আমি পরোয়া করি না। দয়া করে তুমি অন্যদিন আসো। প্লিজ কাম অ্যানাদার ডে। এখানে প্লিজ অর্থ দয়া করে, কাম অর্থ আসো, অ্যানাদার ডে অর্থ অন্যদিন। প্লিজ কাম অ্যানাদার ডে, অর্থাৎ দয়া করে তুমি অন্যদিন আসো। তুমি কি বলছো? হোয়াট আর ইউ সেইং। এখানে ইউ অর্থ তুমি, সেইং অর্থ বলছো, হোয়াট অর্থ কি। হোয়াট আর ইউ সেইং, অর্থাৎ তুমি কি বলছো। এটি খুব সমস্যাযুক্ত। দিস ইজ ভেরি প্রবলেমিস্টিক। এখানে দিস অর্থ এটি, ভেরি অর্থ খুব, প্রবলেমিস্টিক অর্থ সমস্যাযুক্ত। দিস ইজ ভেরি প্রবলেমিস্টিক, অর্থাৎ এটি খুব সমস্যাযুক্ত। আমি এখন অসহায়। আই এম হেল্পলেস নাও। এখানে আই এম অর্থ আমি, হেল্পলেস অর্থ অসহায়, নাও অর্থ এখন। আই এম হেল্পলেস নাও, অর্থাৎ আমি এখন অসহায়। হে কেমন চলছে? হে হাউস ইট গোয়িং। এই বাক্যে হে অর্থ হে, হাউস অর্থ কেমন, ইট গোয়িং অর্থ চলছে। হে হাউস ইট গোয়িং, অর্থাৎ হে কেমন চলছে, কি খবর। হোয়াটস আপ। এ বাক্যে হোয়াটস অর্থ কি, আপ অর্থ খবর। হোয়াটস আপ, অর্থাৎ কি খবর। অনেকদিন পর দেখা। লং টাইম নো সি। এই বাক্যে লং টাইম অর্থ অনেকদিন পর, নো সি অর্থ দেখা। লং টাইম নো সি, অর্থাৎ অনেকদিন পর দেখা। তুমি কেমন ছিলে? হাউ হ্যাভ ইউ বিন। এই বাক্যে হাউ অর্থ কেমন, ইউ অর্থ তুমি, হ্যাভ বিন অর্থ ছিলে। হাউ হ্যাভ ইউ বিন, অর্থাৎ তুমি কেমন ছিলে। আমি ঠিক তোমার কথাই ভাবছিলাম। আই ওয়াজ জাস্ট থিঙ্কিং অ্যাবাউট ইউ। এই বাক্যে আই অর্থ আমি, জাস্ট অর্থ শুধু, থিঙ্কিং অর্থ ভাবছিলাম, অ্যাবাউট ইউ অর্থ তোমাকে নিয়ে। আই ওয়াজ জাস্ট থিঙ্কিং অ্যাবাউট ইউ, অর্থাৎ আমি ঠিক তোমার কথাই ভাবছিলাম। আজকে একসাথে আড্ডা দিব। শ্যাল উই হ্যাং আউট টুগেদার টুডে। এই বাক্যে উই অর্থ আমরা, হ্যাং আউট অর্থ আড্ডা দেওয়া, টুডে অর্থ আজকে। শ্যাল উই হ্যাং আউট টুগেদার টুডে, অর্থাৎ আজকে একসাথে আড্ডা দিব। চলো কফি খেতে যাই। লেটস গ্রাব এ কফি। এই বাক্যে লেটস অর্থ চলো, গ্রাব অর্থ খেতে, কফি অর্থ কফি। লেটস গ্রাব এ কফি, অর্থাৎ চলো কফি খেতে যাই।
তুমি কি এই সপ্তাহে ফ্রি আছো? আর ইউ ফ্রি দিস উইকেন্ড? এই বাক্যে ইউ অর্থ তুমি, ফ্রি অর্থ ফ্রি, দিস উইকেন্ড অর্থ এই সপ্তাহে। আর ইউ ফ্রি দিস উইকেন্ড অর্থাৎ তুমি কি এই সপ্তাহে ফ্রি আছো? চলো একটা সিনেমা দেখি। লেটস গো ওয়াচ এ মুভি। এই বাক্যে লেটস অর্থ চলো, ওয়াচ অর্থ দেখা, গো অর্থ যাওয়া, এই মুভি অর্থ সিনেমা। লেটস গো ওয়াচ এ মুভি অর্থাৎ চলো একটা সিনেমা দেখি। একটা ছোট্ট ট্রিপে গেলে কেমন হয়? হাউ অ্যাবাউট গোয়িং অন এ ট্রিপ? এ বাক্যে হাউ অর্থ কেমন, গোয়িং অর্থ গেলে, এ ট্রিপ অর্থ ট্রিপে। হাউ অ্যাবাউট গোয়িং অন এ ট্রিপ অর্থাৎ একটা ছোট্ট ট্রিপে গেলে কেমন হয়? এটা তো খুব মজার ছিল। দ্যাট ওয়াজ হিলেরিয়াস। এ বাক্যে দ্যাট অর্থ এটা, ওয়াজ অর্থ ছিল, হিলেরিয়াস অর্থ মজার। দ্যাট ওয়াজ হিলেরিয়াস অর্থাৎ এটা তো খুব মজার ছিল। তুমি সবসময় আমাকে হাসাও। ইউ অলওয়েজ মেক মি লাভ। এ বাক্যে ইউ অর্থ তুমি, অলওয়েজ অর্থ সবসময়, লাভ অর্থ হাসানো, মি অর্থ আমাকে। ইউ অলওয়েজ মেক মি লাভ অর্থাৎ তুমি সবসময় আমাকে হাসাও। আমি এটা ভুল করে ফেলেছি। আই ডিড ইট বাই মিস্টেক। এ বাক্যে আই অর্থ আমি, বাই মিস্টেক অর্থ ভুল করে। আই ডিড ইট বাই মিস্টেক অর্থাৎ আমি এটা ভুল করে ফেলেছি। আর তুমি সবসময় নিজের কথা ভাবো। ইউ অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইয়োরসেলফ। এ বাক্যে ইউ অর্থ তুমি, অলওয়েজ অর্থ সবসময়, থিঙ্ক অর্থ ভাবো, অ্যাবাউট ইয়োরসেলফ অর্থ নিজের কথা। ইউ অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইয়োরসেলফ অর্থাৎ তুমি সবসময় নিজের কথা ভাবো। আমার সময় নেই বিতর্ক করার। আই ডোন্ট হ্যাভ টাইম টু আর্গিউ। এই বাক্যে আর অর্থ আমার, ডোন্ট হ্যাভ অর্থ নেই, টাইম অর্থ সময়, টু আর্গিউ অর্থ বিতর্ক করার। আই ডোন্ট হ্যাভ টাইম টু আর্গিউ অর্থাৎ আমার সময় নেই বিতর্ক করার। তুমি খুব তাড়াতাড়ি রেগে যাও। ইউ গেট অ্যাংরি টু কুইকলি। এ বাক্যে ইউ অর্থ তুমি, গেট অ্যাংরি অর্থ রেগে যাও, টু কুইকলি অর্থ তাড়াতাড়ি। ইউ গেট অ্যাংরি টু কুইকলি অর্থাৎ তুমি খুব তাড়াতাড়ি রেগে যাও। আমার কিছু বলার ছিল না। আই হ্যাড নাথিং টু সে। এ বাক্যে আই অর্থ আমার, হ্যাড নাথিং অর্থ ছিল না, টু সে অর্থ বলার। আই হ্যাড নাথিং টু সে অর্থাৎ আমার কিছু বলার ছিল না। আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলাম। আই লস্ট কন্ট্রোল ওভার মাই সেলফ। এ বাক্যে আই অর্থ আমি, লস্ট অর্থ হারিয়েছিলাম, কন্ট্রোল অর্থ নিয়ন্ত্রণ, ওভার মাই সেলফ অর্থ নিজের উপর। আই লস্ট কন্ট্রোল ওভার মাই সেলফ অর্থাৎ আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলাম। আমি তোমার পরামর্শ নেব। আই উইল টেক ইউর অ্যাডভাইস। এ বাক্যে আই উইল অর্থ আমি নেব, ইউর অর্থ তোমার, অ্যাডভাইস অর্থ পরামর্শ। আই উইল টেক ইউর অ্যাডভাইস অর্থাৎ আমি তোমার পরামর্শ নেব। আমি তোমাকে বিরক্ত করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু বোথার ইউ। এ বাক্যে আই অর্থ আমি, ডোন্ট অর্থ চাই না, বোথার ইউ অর্থ বিরক্ত করতে। আই ডোন্ট ওয়ান্ট টু বোথার ইউ অর্থাৎ আমি তোমাকে বিরক্ত করতে চাই না। আমি ভাবছিলাম তুমি নিজেই বলবে। আই থট ইউ উড ইউ সে ইট ইয়োরসেলফ। এ বাক্যে আই অর্থ আমি, থট অর্থ ভেবেছিলাম, উড ইউ সে অর্থ তুমি বলবে, ইয়োরসেলফ অর্থ নিজেই। আই থট ইউ উড সে ইট ইয়োরসেলফ অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি নিজেই বলবে। এটা একবারই যথেষ্ট ছিল। once was enough। এ বাক্যে once অর্থ একবারে, was enough অর্থ যথেষ্ট ছিল। once was enough অর্থাৎ এটা একবারে যথেষ্ট ছিল। আমি এখন চুপচাপ করে থাকতে চাই। I want to stay silent now। এ বাক্যে I অর্থ আমি, want অর্থ চাই, to stay অর্থ থাকতে, silent now অর্থ চুপচাপ করে। I want to stay silent now অর্থাৎ আমি এখন চুপচাপ করে থাকতে চাই। এই কথাটা মনে রেখো। রিমেম্বার দিস সেন্টেন্স। এ বাক্যে রিমেম্বার অর্থ মনে রাখা, দিস সেন্টেন্স অর্থ এই কথাটা। রিমেম্বার দিস সেন্টেন্স অর্থাৎ এই কথাটা মনে রেখো। তুমি কি এটা কাউকে বলেছো? ডিড ইউ টেল দিস এনিওয়ান? এই বাক্যে ইউ অর্থ তুমি, টেল অর্থ বলেছো, দিস অর্থ এটা, এনিওয়ান অর্থ কাউকে। ডিড ইউ টেল দিস টু এনিওয়ান অর্থাৎ তুমি কি এটা কাউকে বলেছো? আমি অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি। আই এম গোয়িং থ্রু এ লট। এ বাক্যে আই এম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, থ্রু অর্থ মধ্যে দিয়ে, এ লট অর্থ অনেক কিছুর। আই এম গোয়িং থ্রু এ লট অর্থাৎ আমি অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি। তুমি কি এটা নিয়ে গর্বিত? আর ইউ প্রাউড অফ ইট? এ বাক্যে ইউ অর্থ তুমি,
প্রাউড অর্থ গর্বিত, অফ ইট অর্থ এটা নিয়ে। আর ইউ প্রাউড অফ ইট অর্থাৎ তুমি কি এটা নিয়ে গর্বিত?